হ্যালো বন্ধুরা, কেমন আছো? সেটা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, এটা আমার মর্নিং রুটিন। তোমরা সবাই জানো যে আমি শেক রেডি করছি, তো 3 জনের জন্য। তো আজ শেকটা যেটা বানিয়েছি সেটা হচ্ছে ভ্যানিলা আর রোজ মিল্ক মিক্স করে বানিয়েছি, আর তার সাথে আমি কিছু সাবুদানা অ্যাড করেছি সেদ্ধ করে। তো এটা খেতে খুব টেস্টি হয়, আর আমার খুব ফেভারিট এই ব্রেকফাস্টটা। তো যাই হোক, আজকে অ্যাকচুয়ালি ইভিনিংয়ে আমাদের একটা গেট টুগেদার আছে, তো সেই জন্যই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে অবশ্যই কিন্তু পাশে থাকবে, আর বেল আইকনটা অন করতে ভুলবে না। তো দেখো, আমরা চলে এসেছি। এটা হচ্ছে গ্র্যান্ড গসিপ ইন্দ্রপ্রস্থতে। তো এখানেই তো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের বন্ধু, আমার আগে আমার বার্থডে ব্লগে দেখেছিলে পুষ্পেন্দু দাদের। তো ওরা কলকাতা থেকে এসেছে, তো অনেকদিন আমাদের একসাথে হওয়া হয়নি। আর এটা হচ্ছে অর্পিতা, তোমরা চেনো। তো আমি এখানে কথা বলছিলাম, অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল, সেই জন্য কথাগুলো তোমাদের শোনাতে পারলাম না। তো আমি এটাই বলছিলাম যে দেখো তো চিনতে পারো কিনা। অর্পিতাকে তোমরা অনেকেই চেনো, ওর একটা চ্যানেল রয়েছে। তো যাই হোক, তো সবাই মিলে অনেকদিন পর আমরা এই 3টে ফ্যামিলি, অনেক দিনের বন্ধুত্ব, মানে পুজোতে ঠাকুর দেখতে যাওয়া সবই আমাদের একসাথে হতো। তো ইদানিং চলে যাওয়ার জন্য কলকাতা হয় না। এটা হচ্ছে অর্পিতার পুস্কুটা, খুব কিউট, খুব সুন্দর, খুব মিষ্টি, খুব ভালো ছেলে। ওর নাম বাবি। তো দেখো, ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এটা হচ্ছে অর্পিতার বড় ছেলেটা। আর ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে। আর ওইটা হচ্ছে আমার মেয়ে, আর ওটা হচ্ছে পুষ্পেন্দুদার মেয়ে সমু, আর শিখাদি লাল চুড়িদার পরে আছে, পুষ্পেন্দুদার ওয়াইফ। তো যাই হোক, অনেকদিন পর দেখা হলে যেটা হয়, খুব ভালো লাগছিল আর কি। অনেক গল্প, অনেক মজা, অনেক আড্ডা। তারপর পুজোতে কী করবো সেই সব প্ল্যানিংও হচ্ছিল। তো যাই হোক, সব একসাথে হলে যা হয়। তো আজকে আমরা এখানে ডিনারটাও করব। তো ডিনারের জন্য আমরা অর্ডার করেছি। অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের। তো স্টার্টারে দিয়েছিল চিকেন, কিছু মানে স্ন্যাক্স আর কি। তো সেদিন ভোট ছিল, তো ভোটের জন্য সব রেস্টুরেন্ট কিন্তু খোলা ছিল না। তো এটা খোলা থাকবে, আমার হাজব্যান্ড খবর নিয়ে বুক করেছিল। আর এই দেখো, স্ন্যাক্সটা চলে এসছে। তো ভালো ছিল এটা খেতে, কিন্তু কি বলো তো, নুনটা একটু বেশি দিয়ে দিয়েছিল। আর সেই জন্য ওদের পার্সেলের খুব রেস্ট ছিল সেদিন। তো সেই জন্যই না একটু মানে অনেকটা টাইম লেগেছিল আমরা অর্ডার পর খাবার দিতে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, আমরা গল্প আড্ডা দিয়ে অনেকটা টাইম কাটিয়েছি। তো এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম যে আমরা স্টার্টার পেলাম 10টার পর, মোটামুটি 10:30টার কাছাকাছি। এবার মেন কোর্স আসতে ভোর হয়ে যাবে না? তো তো এগুলোই বলছিলাম, হাসাহাসি করছিলাম। আর আমার মেয়ে তো সমুদ্রদিকে পেলে আর কোনো কথাই নেই, মানে সমুদ্রদির সাথে খুব দোস্তি, খুব ভাব। তো আমরা একবার ভাইজ্যাক গেছিলাম, তো ওরা দুজনে ওড়না নিয়ে খেলেছিল ট্রেনে। তো পুষ্পেন্দুদা বলে আমার মেয়েকে যে ওড়না দিয়ে খেলবি না। তো সত্যিই বলছিলাম যে সত্যি সেই দিনগুলো কি করে পার হয়ে গেল। তো ভাইজ্যাক ট্রিপটা আমাদের দারুণ এনজয় হয়েছিল, সেসব গল্প হচ্ছিল যে দারুণ মজা হয়েছিল। তো সেই জন্যই পুজোতে কিছু আমাদের প্ল্যানিং হচ্ছে আর কি। তো দেখা যাক কতটা কি হয়, সবে কথা উঠেছে। তো সবাই মিলে বেড়াতে যাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? তো যাই হোক, এই করতে করতে অনেক গল্প, হাসাহাসি, ফটো, রিলস এসব বানাতে বানাতে আমাদের দেখো মেন কোর্স চলে এসছে। তো নান নেওয়া হয়েছিল, আর এদিকে ছিল মাটন, আর তোমার ফ্রাইড রাইসটা পরে নেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি ওদের কাছে নানটা কম ছিল, বললাম না, খুব পার্সেলের জন্য ওদের খুব প্রবলেম হয়েছিল সেদিন। আর এদিকে ছিল শাহি পানির। তো পানিরটা খুব দারুণ ছিল খেতে, মাটনটা মোটামুটি খুব একটা না, নানটা ঠিকঠাক ছিল। আর ফ্রাইড রাইসটা ভালোই ছিল, কিন্তু কি বলতো, প্রচণ্ড গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিল, অতিরিক্ত ঝাল ছিল। তো আমি ঝাল খেতে ভালোবাসি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু অনেকেরই প্রবলেম হচ্ছিল। তো এই খাওয়া দাওয়া চলছে আমাদের। তো দেখো, আর পুচকুটা কি করছে বলো তো, তো খায় না, ওকে একটা মোবাইল দিয়ে বসিয়ে রেখেছিল। আর ওকে খুব সুন্দর কথা বলছে, জানো তো। ওকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি খাও, মানে কোশ্চেন করার আগে শেষ হতে না হতেই বলছে দুধ, এইরকম। তো খুব কিউট। তো আমরা খাওয়া দাওয়া করছি, আর খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি কিন্তু আমাদের 11টা পার হয়ে গেছিলো, অনেকটাই রাত হয়ে গেছিলো। আর সেই দিনটা না রাস্তা পুরো ফাঁকাই ছিল। আর এদিকে দেখো, তোমার দাদা ভাইকে আমি সেলফি তোলা শেখাচ্ছি। ও কি বলো তো, মানে সেলফির ঠিকঠাক অ্যাঙ্গেলটা ধরতে পারে না, তো সেই জন্যই আমি দেখাচ্ছিলাম ওকে। আর এবার দেখো, আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি।
হাই করো, হাই করো, টাটা। একবার টাটা করো। ভিডিও ভিডিও যাবি? চলো, আমাদের আজকের মতো কমপ্লিট, আবার পরে দেখা হবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নেক্সট ব্লগে দেখা হবে।